হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমিও খুব ভালো আছি। আর আমরা দুজন নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও, যেখানে কিন্তু নতুন ঢাকাটাকে দেখাবে কেমন লাগে উপর থেকে ড্রোন শট বিশেষ করে। ও আচ্ছা, এটা আমি জানতাম তো না। গাইস, ভিডিও টাইটেলটি হলো বিউটিফুল বাংলাদেশ। অবশ্যই কেন না, আর ড্রোন ভিউ দেখবো অবশ্যই, আর রাইড ব্লগসের ভিডিও দেখবো অবশ্যই, দেখা দরকার। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর বিশেষত দেখো, ঢাকা কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে এক বছরের মধ্যে। আর 2024-এর ভিডিও, বছরের না, কিছুদিন ধরে দেখছি যে অন্য অন্য দেশ সেখানে ছাপিয়ে যাচ্ছে, যে দেশগুলোর নাম ছিল হাইফাই। আর দ্বিতীয়ত দেখো 2024 সালে, নামগুলো বলছি না, বিশেষত 24 সালে এসে বাংলাদেশ কতটা উন্নত হয়েছে বা ডেভেলপ হয়েছে অবশ্যই দেখা দরকার। কারণ অনেক ভিডিও রিকোয়েস্ট আসছিল যে বাংলাদেশ কতটা উন্নত হয়েছে 2024-এ এসে। রিসেন্ট অবশ্যই দেখতে চলেছে, এবং মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস, প্লিজ চ্যানেল যদি নিয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। বিল্ডিং, ওয়াও, রাস্তা দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশ ভিউ, মানে ফরেন কান্ট্রির মতো। ওয়াও, এই বিল্ডিংটা দেখ। আমি একটা কথা বলবো, বাংলাদেশে একটা বিশেষত্ব হচ্ছে সবুজটা কখনো কমে না। হ্যাঁ, সেটা অবশ্যই। সেটা কিন্তু বেশ ভালো লাগে। এটা পার্ক কি? পার্ক নাকি এটা? ওয়াও গাইস, ওয়াও, জাস্ট ওয়াও, দারুণ লাগে। সরষে দেখ, ড্রোনের ভিউ কিন্তু উপর থেকে সেই লাগে, তাই না? আয় হায়, বলছে ফুলের বাগান পুরোপুরি একদম। হ্যাঁ ভাব, মানে ঢাকার মধ্যে এগুলো আছে ভাবার বিষয় কিন্তু। দেখ চারিদিকে, ওয়াও, মানে সর্ষে ছাড়া কিছু নেই। আমি বললাম ধান টান তো হবে, জাস্ট মধ্যখানের গাছটার জন্য আরো সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, অসাধারণ গাইস, এত অনুভূতি লাগছে। দেখ কি সুন্দর লাগছে, ফরেন কান্ট্রি মনে হচ্ছে। এটা কি ঢাকার মধ্যে নাকি? হ্যাঁ, নাকি কক্সবাজার? এটা কোথায় গাইস? এটা কোথায় কমেন্টে জানিও তো। লোক দেখেছিস? ওয়াও, এটা সায়েন্স সিটি হবে তো খুব সম্ভবত। সায়েন্স সিটি এটা প্ল্যাটফর্ম মনে হচ্ছে। ও, এটা হচ্ছে ঢাকা প্ল্যাটফর্ম হয়তো সম্ভবত। কি এটা? প্ল্যাটফর্মে কোনটা? না, প্ল্যাটফর্ম এত লোক এইভাবে তো খুঁজে পাবে না। এটা কি? এটা কি গাইস? ওয়াও, জাস্ট ওয়াও, মানে দেখলাম আজকে, কি দেখলাম, এত সুন্দর লাগছে। দেখ এটা ঢাকার মধ্যে, মনে হয় তো ওখানে কোনো রুম আছে অনেকগুলো, মানে ফ্লোর আছে হয়তো। ওয়াও, জাস্ট ওয়াও, মানে কি বলবো আমি বুঝে পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না। উন্নত হয়ে গেছে বাংলাদেশ, নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। তাও ঢাকা সিটির মধ্যে, মানে বুঝতে পারছি আলাদা তো একটা সিটির কথাই আমরা ভাবছি, আদার্স সিটি তো আছেই। এটা কি কুইন টাওয়ার নাকি? ওয়াও গাইস, এগুলো নতুন ভাবে, এগুলো কিন্তু আগে কোনোদিন দেখিনি। ও, এখানে সবাই ফুলও আছে। ও, উপর থেকে ভিউটা নেওয়ার জন্য নাকি? বিচ আছে এদিকে নাকি সমুদ্র? এটা সি বিচ, জাস্ট ওয়াও, দারুণ। এই সবুজে না বাংলাদেশের কথাই বেশি মনে পড়ে। সবুজে সবুজ, সত্যি বিল্ডিং আমার হোক সবুজ, যা হোক, সবুজটা কমে না। আর পতাকার জন্য তো ওই সবুজটার নামই হচ্ছে পতাকা। সবুজ আর লাল, লালটা হচ্ছে রক্ত, রক্ত যে বলিদান দিয়েছে, আর সবুজ হচ্ছে এই বাংলাদেশ সবুজের জন্য, তাই লাল। আর মেট্রো নিচের দিকেও রাস্তা, মানে দুই সাইডে রাস্তা পড়ে মেট্রো। ও ভালো, এটা বাস্তবতা বলবো। বাংলাদেশে না ব্রিজগুলো, মানে ব্রিজ আর প্লাস রাস্তা রোডগুলো মানে রিসেন্ট করেছে না, সেজন্য টেকনোলজিতে অনেক এগিয়ে। জাহাজ মানে নিচেতে যাচ্ছে। ওয়াও, গ্যাপ আছে বুঝলে, পেতে যাবে না। প্রত্যেক ভিউগুলো কিন্তু বোঝা যায় যে বাংলাদেশটা কেমন বা কেমন দেখতে। কি বলবো, বাংলাদেশের মুখে কথা নেই যে এই জিনিসটা দিয়ে তার মুগ্ধতা বর্ণনা দেব। আর নদীগুলো কিন্তু পরিষ্কার, তাই না? দেখ, একটা নদী তো কিন্তু একটা, কাছ থেকে দেখিনি, দূর থেকে অবশ্যই পরিষ্কার লাগছে। বিল্ডিং গুলো এক সেম টু সেম বিল্ডিং, কালার সিম্বল। সোলার প্যানেল আছে উপর থেকে দেখা যাচ্ছে। বাহ, চাষবাসও হয় পাশ দিয়ে, দেখেছিস? এই সর্ষে, ও সরি, কি যেন বলে, চা বাগান।
চা বাগানে গেল। এই যে ঢালু জায়গা, চা বাগানে। বাহ কি সুন্দর। চা বাগানের মধ্যে আবার ছোট ছোট কারণ চা বাগানে তো জানি জল থেমে থাকলে ব্যাস চা নষ্ট হয়ে যাবে। চা গাছ, এটা কিন্তু মনে হচ্ছে না যে ফরেন কান্ট্রি, ফরেন কান্ট্রি আলাদা একটা ফাঁকা ফাঁকা জায়গায়, কিন্তু এই সবুজটা একটু অন্যরকম তাই না? এটা হ্যাঁ হলদে সবুজ এটা হচ্ছে দুপুরবেলা ফাঁকা জায়গা তো, এইদিকে তেমন একটা গাছপালা নেই, কারণ এই যে জল জমে থাকে, গাছপালা নেই এদিকটায়। ওয়াও ওয়াও, রাতের ভিউ তো জাস্ট ওয়াও, এত সুন্দর লাইটিং এ চারিদিকে ওয়াও। এটা একটা ভালো কথা, বাংলাদেশের চারটা রোড দেখছি, মানে একটা মানে ব্যস্ততার কোনো প্রবলেমই নেই, যেটা বোঝা যাচ্ছে। রোড দেখ, দুটো আপ দুটো ডাউন, তাই তো? হ্যাঁ মনে হয় এটা কি, এটা ভিউ। ও ক্রসিং, ওয়াও, এটা তো মারাত্মক করেছে। ও এইটা ফাঁকাটুকু মারাত্মক করেছে কিন্তু। এবার কেউ যদি বলে সাজেশন দেয় যে বিদেশ থেকে ঘুরে আসো, অবশ্যই বাংলাদেশের নাম বলবো। সুন্দর দেশ হয়েছে, আমরা ভাবতেই পারি না যে বাংলাদেশই আমাদের এখন ফরেন কান্ট্রি হয়ে গেছে। সত্যি বাংলাদেশ এতটা, মানে আমার মাথা ঘুরে যাচ্ছে যে পদ্মা সেতু, হয়তো হ্যাঁ পদ্মা সেতু, এই সেতুর নাম কে শোনেনি পৃথিবীতে। এইখানে রিলসও দেখেছি, মানে রোডটা দেখ, শুধু রোডটা দেখ, মানে প্রজাপতি মিলে গেছে, পাখা মেলেছে। বাবা এতগুলো রোড, এখানে কতগুলো রোড ছিল, সত্যি খুব সুন্দর, মুগ্ধ করা জায়গা। এই সবুজটা কথা নেই, জাস্ট সবুজটা ফিল চোখে নিতে চাই বাংলাদেশে গিয়ে, মানে তাদের পরিবেশটাকে রক্ষা করে। এটা কি টুরিজম, এখান থেকে হয়তো কিছু কোথাও চিনতে পারছি না এটা কোথায়। স্টেডিয়াম, ওটা স্টেডিয়ামই ছিল হয়তো, ওই না কি বুঝলাম না, বাইরে থেকে তো বোঝা গেল না স্টেডিয়াম, অনেক বড় বল। আর এমন সুন্দর জায়গা, কোনো ডিস্টার্বিং নেই, কোনো ফাঁকা জায়গা, খুব সুন্দর। ও সেই যে সেই এই এটা সেই জায়গা, কি জন্য জায়গাটার নাম, মানে সবকিছু সেম টু সেম, লন্ডন সিটি। এটা সত্যি খুব সুন্দর লাগে। আমরা তো ভেবেছিলাম এটা কি দেখলাম, লন্ডন সিটিটা কি দেখলাম। দেখ বাড়িগুলো সমান মাপের একদম, মানে হচ্ছে কোনো ডিফারেন্স নেই। এটা আবার কোথায় যাচ্ছে, তো একটা জঙ্গল টাইপের সামথিং, এই মানে একটু ডিফারেন্ট জায়গা, মানে সমস্ত রাস্তাই ঘুরে দেখাচ্ছে কোথায় কেমন যাচ্ছে। ওয়াও, এটাও বেশ ভালো লাগে। এই সব জায়গা আমার খুব ভালো লাগে শীতকালে বেশিরভাগ। গাইস ভিডিওটি দেখলাম, ভিডিওটি খুবই সুন্দর ছিল, অসাধারণ ভিডিও। আর জাস্ট বাংলাদেশ এতটা ডেভেলপ করেছে, অনেকে কমেন্ট বাদা এক সেকেন্ড অনেকেই কমেন্ট করছে যে বাংলাদেশ তো উন্নত, তুমি হয়তো দেখো নি এরকম কিন্তু আমাদের চোখে তো নতুন, আমরা যেভাবে নতুনভাবে দেখবো, আগের ভিডিওতে যেগুলো দেখেছিলাম সেগুলো তো ওল্ড হয়ে গেছে, এবং নতুনভাবে যে বাংলাদেশটা কেমন, তোমরা তো ঘুরছো বাংলাদেশ দেখছো, কিন্তু আমরা তো দেখছি না, কারণ বাংলাদেশ কতটা উন্নত হয়েছে অনেকেই জানে না যে বাংলাদেশটা কতটা উন্নত হয়েছে। এই ভিডিওর মাধ্যমে সে তারা দেখলো, বুঝতে পারবে যে বাংলাদেশ কিন্তু কোনো দেশ থেকে পিছিয়ে নেই, অবশ্যই এগিয়ে গেছে একদম। আর সব থেকে ভালো বিষয়টা এটাই লাগলো যে তারা কিন্তু পরিবেশটাকে রক্ষা করার জন্য এত বিল্ডিংস করেছে, সবকিছু করেছে, কিন্তু সবুজটাকে ধরেনি। অসাধারণ, এটা কিন্তু ছোট ছোট রাস্তাগুলো দেখালো যে শীতকালে ওই সুপুরি গাছের ওই দিক দিয়ে, মানে মেইন কথা হচ্ছে সুন্দর রাস্তা, বাংলাদেশটা সবুজকে ধরে রেখেছে, এটার জন্য খুবই সুন্দর হচ্ছে, মানে সমস্ত কিছু হচ্ছে একদম, সত্যি খুব সুন্দর। আমার সত্যি গর্ব হয় যে বাংলাদেশটা নিজেদের যে সবুজটাকে ধরে রেখেছে, কারণ সবুজেই বাংলাদেশ, তাই না? তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং এরকম ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর কি ধরনের ভিডিও রিয়াকশন চাই ওটা কমেন্ট ভিডিওতে কমেন্ট করো, আর আমাদের পাঠাতে পারো, ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করতে পারো। আর এই ভিডিওটা দেখে যদি তোমরা বাংলাদেশে থেকে থাকো, গর্ব ফিল করো, অবশ্যই কমেন্টে জানাবে। চলো গাইস, বাংলাদেশ এতটা ডেভেলপ করেছে। চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, বাই বাই, টাটা।